সবাইকে আপনাদের স্বাগত এভারডটস একাডেমিতে, যেখানে আমরা শেখাই অনলাইন আর্নিং, স্কিল ডেভেলপমেন্টের বাস্তব কৌশল। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মেটা অ্যাডস ব্যবহার করে সঠিকভাবে পেজের ফলোয়ার্স বাড়ানো যায়। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমরা একটা ক্রোম ব্রাউজার খুলে নেব, দেন ওখান থেকে অ্যাড ম্যানেজার সার্চ করে অ্যাড ম্যানেজার ওপেন করব। ফার্স্টে ক্রিয়েট অপশনে ক্লিক করব, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ থেকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে নেব, দেন কন্টিনিউ করব। আমাদের তিনটে পেজ খুলে গেছে। ফার্স্ট পেজের নাম হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, সেকেন্ড পেজের নাম হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, আর থার্ড পেজের নাম হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। তো আমরা এটা নাম চেঞ্জ করব, নাম দেব হচ্ছে এভারডটস একাডেমি ফলোয়ার্স অ্যাড। এই নামই আমরা তিনটে পেজেই দিয়ে দেব। কপি করে পেস্ট করে নেব, সিলেক্ট করে পেস্ট করে নেব। ফার্স্ট পেজে চলে গেলাম, অ্যাড সেট বাজেট রাখবো, ক্যাটাগরিজ থেকে এমপ্লয়মেন্ট সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে কনভার্সনটা আমরা কোথায় নিতে চাইছি, মেসেজ ডেস্টিনেশন নাকি অ্যাড নাকি কলস, ওয়েবসাইট, অ্যাপ নাকি ইনস্টাগ্রাম আর ফেসবুক। যেহেতু আমরা এটা ফলোয়ার্স অ্যাড দিচ্ছি, মানে কিভাবে পেজের ফলোয়ার্স বাড়াবো, তাই জন্য আমরা সিলেক্ট করব হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুকটা। আচ্ছা, পারফরমেন্স গোল অপশান এসছে একটা, এখান থেকে আমাদের অপশান দিচ্ছে দেখুন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস। তো আমরা এটা সিলেক্ট করব, যেটা অলরেডি সিলেক্ট রয়েছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস। পেজ থেকে এখানে কোন কোন পেজে আমরা ফলোয়ার্সটা ইনক্রিজ করতে চাইছি সেটা সিলেক্ট করে নেব। মানে হচ্ছে ইনস্টাগ্রামেও আমরা আলাদা করে ফলোয়ার্স বাড়ানোর জন্য অ্যাড চালাতে পারি। যদি এখান থেকে আমরা ইনস্টাগ্রামটা সিলেক্ট করি তাহলে ইনস্টাগ্রামটা আসবে, আর যদি শুধু ফেসবুকটা সিলেক্ট করি তাহলে শুধু ফেসবুকটা আসবে। আমি দুটোতেই আমার পেজের ফলোয়ার্স বাড়াতে চাইছি, তাই আমি এখানে দুটোই সিলেক্ট করে রাখলাম। বাজেট আমি সব থেকে লোয়েস্ট রাখবো 100। যত কম লোকেশনের মধ্যে আপনি আপনার অ্যাডটা চালাবেন, আপনার কিন্তু পেজে ফলোয়ার্স তত বেশিই বাড়বে। যদি আপনি বেশি লোকেশন এখানে দিয়ে রাখেন, যেমন ধরুন আমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গল দিই, তাহলে কিন্তু হ্যাঁ হয়তো ফলোয়ার্স আসবে, কিন্তু খুব স্লো আসবে, বাজেট বেশি কাটবে, অ্যামাউন্ট বেশি কাটবে, আর ফলোয়ার্সও কিন্তু খুব স্লোলি আসবে। তো আমরা ফার্স্টে এখানে আমাদের আশেপাশে এলাকার মধ্যে অ্যাডটাকে চালাবো। বারাসাত সিলেক্ট করে দিয়ে দিলাম। ম্যাম এজটা 18ই থাকবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব না, ল্যাঙ্গুয়েজ আমি এখানে আলাদা করে কিছু সিলেক্ট করছি না। অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থেকে এখানে আমরা ডিটেল টার্গেটিংটা করব। এজ রাখবো হচ্ছে এজ 18 to 55। ডিটেল টার্গেটিংয়ে স্টুডেন্টসদের রাখবো, বিজনেস দেব, এন্টারপ্রেনারশিপ দেব, এডুকেশন দেব। ব্যাস, আপাতত আমি এই কটাই রাখলাম ডিটেল টার্গেটিংয়ে। মাথায় রাখবেন, যত বেশি ডিটেল টার্গেটিং করবেন তত কিন্তু রেজাল্ট বেশি ভালো আসবে। ফরম্যাট থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা ক্যারোসেল করেও দিতে পারেন। আমি এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিওটাই রাখছি। সেট আপ ক্রিয়েটিভ অপশান থেকে আমি ইমেজ অ্যাডের ওপরে অ্যাকচুয়ালি ফলোয়ার্সটা ইনক্রিজ করাতে চাইছি। তো আমি ইমেজ অ্যাড থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেব। এটা মাথায় রাখবেন, ফেসবুকের জন্য যে আমরা অ্যাডটা চালাবো, ফলোয়ার্স হোক বা এঙ্গেজমেন্ট হোক বা লিড অ্যাড হোক, সেটার সাইজ কিন্তু অলওয়েজ, যদি পোস্টারে অ্যাড চলে, সেই পোস্টারের সাইজ কিন্তু অলওয়েজ 1080x1080 হবে। দেখুন এখানে চাইছে হচ্ছে প্রাইমারি টেক্সট দিতে হবে এই পোস্টারটার জন্য। তো আমি প্রাইমারি টেক্সটটা এখান থেকে কপি করে নেব। আমি প্রাইমারি টেক্সটটা রেডি করার জন্য চ্যাটজিপিটির হেল্প নেব। আমি এখানে একটা প্রম্পট অলরেডি দিয়ে দিয়েছি, তাতে চ্যাটজিপিটি আমাকে অনেকগুলো অপশান দিয়েছে। তার মধ্যে কোনটা আমার ভালো লাগছে দেখে অ্যাজ অ্যান অডিয়েন্স আমি সেটাকে সিলেক্ট করে ওখানে পুট করে দেব। আমার ফার্স্ট অপশানটাই বেশি ভালো লাগছে, বেশি অ্যাট্রাকটিভ লাগছে, আমি এটাই সিলেক্ট করে নেব। পেস্ট করে দিলাম, ডান
করে দিলাম। দেখুন আমার ফলোয়ার্স অ্যাড কিন্তু অল সেট আপ হয়ে গেছে। এবার আমি পাবলিশ করে, তা কিন্তু আমার পাবলিশ হয়ে গেছে। দেখুন এখানে স্কেডিউলড হয়ে গেছে। এই অ্যাডটা যখন টোটালি অ্যাক্টিভ হয়ে যাবে, এর বাজেট যেটা সিপিআর যেটা কাটবে সেটা কিন্তু সব থেকে কম সিপিআর কাটবে হিসাব মতো, মানে যেমন ধরুন পয়েন্টে কাটবে 0.21 এরম টাইপের। এবার যদি এর থেকে বেশি কাটে, একের বেশি যদি টাকা কাটে, তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবার অ্যাড দিতে হবে, কারণ ফলোয়ার্স আর কিন্তু অলওয়েজ কম টাকাই কাটে। বেশি কাটলেই কিন্তু তার মানে বুঝতে হবে যে অ্যাডে কিছু সমস্যা হয়েছে বা অ্যাডে কোনো রকমের কিছু কারেকশন করতে হবে। তো আমাদের ফলোয়ার্স অ্যাড এভাবেই দিতে হবে। তাহলে এই ছিল আজকে আমাদের গাইড, কিভাবে মেটা অ্যাডস ব্যবহার করে পেজের ফলোয়ার্স বাড়াবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এভারডস একাডেমিকে ফলো করতে কিন্তু ভুলবেন না।